আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো সকালবেলা এখন ঘরটার গোছানো হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। তো আজকে নাস্তা এখনও কিছু করি নাই। তো তোমাদের ভাইয়া ছিল বাসায়, তো উনি উনি দুধ রুটি খাইছে। নিহা কলেজে পরীক্ষা ছিল, নিহা কলেজে চলে গেছে। তো এই তো এখন কাপড় চোপড়গুলো ধুইলাম, কাপড়টি মেলে দিলাম। কিছু দিলাম এই বারিন্দায়, কিছু দিলাম বাইরের বারিন্দায়। তো হঠাৎ করে ফোন আসলো, বাসায় মেহমান আসতেছে। মেহমান আসার কথা শুনে আমার মাথায় বাড়ি, কারণ আমাদের তো গ্যাস থাকে না, সেটা তোমরা অনেকেই জানো। তো যাক, আসুক, যা রিজিকে যা আছে তাই খাবে। তো এখানে আসছে আমার শাশুড়ি, আমার দেবরের ছেলে, আর হইলো আমার ননাসের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি। তো ছেলেকে দেখতে আসছে। হঠাৎ করে সে আসতে পারে না, স্ট্রোকের রুগী তো, সে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না একা। তো আমার ননাসও তেমন অসুস্থ মানুষ, ডায়াবেটিসের মানুষ, সেও বাইরে একটা তেমন বেরোতে পারে না, এই জন্য আসতে পারে না। তো আমার দেবরের ছেলে আসছে দাদিরে দেখতে, তো দাদি আবার আসছে ছেলেরে দেখতে। তো হঠাৎ করে আসছে, তো নাস্তা আনাইলাম। তো এখানে আনাইছি সিঙ্গারা, তো হেও খাক, আমরাও খাবো। তো এই তো এখানে সিঙ্গারা খাওয়া শেষ, এখন খাবো চা। চা খাওয়ার পর ভাবতেছি, চুলায় আমাদের একেবারে গ্যাস নাই। তো আমার বড় মেয়ে এসে বলতেছে, থাক, চিন্তা করো না, আমি রান্না করছি আজকে, আমাদের ঘরে দাদি খাবে। তো সে থাকবে না, বলতেছে আম্মা থাকেন। সে বলে, না থাকবো না বাবা, তোমাদের গ্যাসের অনেক সমস্যা। আর আমাদের বাসায় গ্যাসের এমন একটা সমস্যা যে কোনো টাইমলি আমি রান্না করতে পারি না। আমি কিন্তু ভোর 5টা ঘুমিয়ে উঠি। তো এই তো এখানে কিছু সদাই আনা হয়েছে। তো যখন আসছে, তো তোমাদের ভাইয়া বলতেছে একটু সাবু খাবে। তো এখানে সাবু আনছি, একটা কর্নফ্লাওয়ার আনছি, একটু বিট লবণ আনা হয়েছে, আর একটু জর্দা রঙ আনা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ঘরের টুকিটাকি লাগে। তো নিয়ে আসলাম আমি গিয়ে দোকান থেকে। তো যেহেতু রান্না বান্না নাই, চুলে আমাদের একেবারে গ্যাস নাই, তো একটু দই বানাই। তো আমার মেয়ে বলতেছে আমি একটু দই বানাও। তো দই বানানো না আমার কখনোই হয় না, এটা আমার অনেক একটা খারাপ সাইড। প্রত্যেকটা মানুষ আছে না, এক একটা কাজ অনেক সুন্দর পারে, কিন্তু আমার এই জিনিসটা হয় না, কখনোই দই হয় না। কিন্তু কেমন একটা পানি পানি থাকে, আমার দইটা সুন্দর হয় না, যার কারণে আমি বানাইও না দই। এই ফার্স্ট সেদিন পুটিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক সুন্দর হয়েছে। এর আগে আমার পুটিংও কখনো হয় নাই। তো দইটা বানিয়েছি, তাকে আসছে যখন, তো উনি দইটা খাইতে ভালো ভালো লাগে ওনার, দই পছন্দ করে, তো একটু দই পাতলি। তো এখন দইটা পাচ্ছি ঠিকই, কিন্তু দইটা সুন্দর হয় নাই। তো ওনার আমি দিতেও পারি নাই, কারণ এরকম দই তো দেওয়া যায় না সামনে। তারপর 3টা বেজে গেছে, সে বাসায় চলে যাব। তো এই তো এখন এই যে দেখো দইটা, কপাল খারাপ, আমি দই পাততে পারি না। তো তোমরা কমেন্টে জানাইও কীভাবে দই পাতলে আসল দইটা জমে। তো এই তো এই দইটা এখন যে আলিফ খাইলো, ইয়ামিন খাইলো, তো তোমাদের ভাইয়াকে দিলাম। তো এখন বিকালবেলা রাত্রে রান্না বসেছি। তো এখানে আমি রান্না করবো ভাটা মাছ। তো ভাটা মাছ দিয়ে ভিন্ডি দিয়ে রান্না করব, আর করলা ভাজি করব। এই তো আজকে শর্টকাট রান্না বাড়া, যেহেতু মেহমান ছিল বাসায়, এতক্ষণ মেহমান নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো ঘরটা গোছানোর পরে এখন রান্না করতে আসছি। রান্নার পরে এখন যাব গোসল করতে। আমি আজকে সারাদিন গোসলও করি নাই। তো ঘরে রুগী থাকলে যা হয় সেটা তো তোমরা বুঝোই। আর আজকে 2 দিন যাবৎ ভিডিও ছাড়ি, তোমরা ভিডিও দেখো না, এটা অনেক একটা কষ্টের বিষয়। একটা ভিডিও করতে কিন্তু আসলে অনেক কষ্ট লাগে। তোমরা যদি দেখো তাহলে হয়তো কষ্টটা সার্থক। প্লিজ তোমরা ভিডিওটা দেখবা। আর এই তো এখন করলা ভাজিটা বসে চুলায়, কিন্তু এখন একবারে গ্যাস নেই। তো করলা ভাজিটা করতে আমার 1 ঘন্টা সময় লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ ভিডিওটা দেখবা।